আমরা অনেকদিন ধরে ওয়েট করছি ডিফারেন্ট লুকে শাকিব ভাইকে যেন দেখতে পাই। যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে, তারা ঘরের মধ্যে। এদিকে বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম তিনি মিডিয়ার সামনে এসে শাকিব খানের তুফান ছবির টিজার দেখে সবাইকে বলে উঠল, বহুদিন পর বাংলা সিনেমার প্রাণ ফিরিয়ে এসেছে শাকিব ভাইয়ের তুফান সিনেমার টিজার দেখে। তিনি বলেন, আমরা সব সময় অন্য দেশের সাথে আমাদের দেশের সিনেমার তুলনা করি, কিন্তু আপনারা কি জানেন কেজিএফ বা এনিমেল সিনেমার বাজেট কত? প্রায় 200 কোটি। আর আমাদের সিনেমা 4 থেকে 5 কোটির কাছাকাছি। তাহলে এত কম বাজেটে এত সুন্দর সিনেমা উপহার দিয়েছে রায়হান রাফি ভাইয়া। কেজিএফ বানাতে চাই, আসলে জানি না বানাতে পারবো কিনা। আমরা এমন ছবি বানাতে যে এই ছবি দেখলে মনে হবে না এটা বাংলা ছবি, এই ছবির ভাষা চেঞ্জ করলে মনে হবে। আর শাকিব খান ভাইয়া তো জাস্ট ওয়াও, তুফানের টিজার তো ফাটিয়ে দিয়েছে। বিদ্যা সিনহা মিম আরও বলেন, আমাদের দেশের সাংবাদিক ভাই ও আমাদের কিছু হেটার্স আছে যারা বলেন শাকিব খানের তুফান সিনেমা কেজিএফ বা এনিমেলের সিনেমার মতো। আমি তাদেরকে বলতে চাই, এত কম বাজেটে এত সুন্দর একটি সিনেমা বানিয়েছে, এতে আমরা খুশি না হয়ে উল্টা আরও বলি এর নকল ওর নকল। আসলে কেউ তো সিনেমা এখনো দেখেননি, না দেখে বুঝে ফেলেন এর নকল ওর নকল। এটা বলা ঠিক না। এরকম মাইন্ড চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে। দেশের সিনেমা আজকে অনেক এগিয়ে, বলতে পারেন সেটা একমাত্র শাকিব খান ছাড়া এই ইন্ডাস্ট্রির হাল কেউ ধরতে পারবে না। সেটা আর কারো না বোঝার বাকি নেই, কারণ আমরা অনেকের সিনেমা দেখি, কিন্তু শাকিব খানের সিনেমা আসলেই দর্শক হলে ভিড় করবেই। সেটা যদিও কপি করা সিনেমা হয়, তারপরেও ভিড় হবেই সিনেমা হলে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই শাকিব খানের ভক্ত। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বিদ্যা সিনহা মিমের সাথে একমত হলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়ে, যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে, এটা খুবই নর্মাল জিনিস। তো আমি এটাকে আসলে কেয়ার করি। আমি